আসসালামু আলাইকুম। ঈদুল আজহা ছুটির প্রায় শেষ সময়ে এসে বাচ্চাদেরকে নিয়ে লং একটি আয়োজনে বের হয়েছিলাম। তার লেট আপলোড দিচ্ছি আর কি। গত বৃহস্পতিবার সকাল সকাল আমরা বের হয়ে যাই বাসার থেকে ফুল ফ্যামিলি নিয়ে, যেহেতু বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার দরকার। তো সেই বিনোদন দেওয়ার জন্যই আর কি খুব চমৎকার একটি প্লেস, আমি নিজেও জানতাম যে পুরান ঢাকার আমাদের কাছাকাছি এত চমৎকার একটি প্লেস আছে, যে প্লেস আপনার মোটামুটি একটা সারাদিনের জন্য, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলার জন্য, আপনার ঘোরার জন্য খুব চমৎকার একটা জায়গা। সেটা হচ্ছে আপনার আমাদের হাজারীবাগ ঝাউচর। এখন আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে আপনার হাজারীবাগের দিকে যাচ্ছি, মেটাডোর হয়ে বেড়িবাঁধে উঠবো। তো ঝাউচর মেইন রোডের পাশে আপনার খুব চমৎকার একটি পরিবেশে, আপনার একটি নিরিবিলি পরিবেশে একটি ভালো সুন্দর একটি পার্ক রয়েছে, যাবো আমরা, আপনাদেরকে দেখাবো। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বের হওয়া, এবং আমরা এখন বর্তমানে আছি বেড়িবাঁধে উঠলাম মেটাডোর হয়ে। এই হচ্ছে ঝাউচর মেইন রোড, আর ওই যে সামনে দেখা যাচ্ছে হাতের ডান পাশে এটি হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, যেটা ঝাউচর। মজার বিষয় হচ্ছে আমি কোরবানির গরু কিন্তু এই রোড থেকেই কিনছি, অথচ কখনো আমি জানি না যে এখানে একটি পার্ক আছে। হ্যাঁ, আমি কোরবানির 2 দিন আগে গরু কিনেছি, কখনো জানতাম না যে যেখান থেকে গরু কিনেছি তার ঠিক 2 থেকে 4 কদম পরেই, কিছু দূর পরেই আপনার এই পার্কটি, অথচ আমরা জানতাম না। তো যাই হোক, তো এই হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, যেখানে আমরা সকালবেলা চলে আসছি এবং সারাদিন এখানে মোটামুটি পুরো পরিবারকে নিয়ে খুব মজা করেছি এবং সন্ধ্যার সময় বের হয়েছে। আপনারাও চাইলে সারাদিনের জন্য এখানে আসতে পারেন। তো রীতিমতো আপনার বাচ্চাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার বাচ্চাদের বর্তমানে যে হাল্ক, আয়রন ম্যান, এগুলোর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে। তো এর জন্য আপনার পার্কের যারা আছে তারাও আপনার পার্কের বাইরে সাইডে বড় বড় দুটো হাল্কের ছবি দিয়ে আছে। তো আমরা এখানে আসছি, এই পার্কটি আপনার খোলা হচ্ছে সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হয়, বিভিন্ন প্যাকেজের টিকিট রয়েছে, ডাইরেক্ট এন্ট্রিও টিকিট রয়েছে, যে যেভাবে মন চায় সেভাবে আপনার টিকিট সংগ্রহ করে কাউন্টার থেকে। এই হচ্ছে আপনার মূল ফটক, যে ফটক দিয়ে ভিতরে ঢুকতে হবে, মূল গেট। এই হচ্ছে আপনার ড্রিম ওয়ার্ল্ড পার্কের ভেতরে প্রবেশের। তো আমি দেখলাম যে আসলে নিজেদের কর্মব্যস্ততা প্লাস আপনার বাচ্চাদের পড়াশোনার সব কিছুর মাঝে মধ্যে একটু সুযোগ পেলে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা অনেক খুশি হয়। আসলে মা বাবার সবচাইতে আনন্দের জায়গাটা হচ্ছে, আনন্দেরই এটা হচ্ছে আপনার বাচ্চাদের আপনার এই খুশি। আর সেই একটু খুশি দেওয়ার জন্য বাপ মারা কিন্তু অনেক চেষ্টা করে যে কিভাবে বাচ্চাদের মুখে একটু খুশি দেওয়া যায়, বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া যায়। তো সেই চেষ্টাটা আমিও মোটামুটি করি আমার বাচ্চাদেরকে নিয়ে, জানি না কতদূর পারি, তারপরেও চেষ্টা করি। তো দেখলাম যে আজকের এই ড্রিম ওয়ার্ল্ড পার্কে এসে আমার বাচ্চাগুলো খুব খুশি। তো যাই হোক, এই হচ্ছে আপনার মূলত বিষয়। তো আস্তে আস্তে চলুন আমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কটা এক নজরে দেখে নেই।
উপরে উঠেছিলাম, উপরের থেকে পুরো ড্রিমল্যান্ড পার্কের ভিউটা আমরা দেখলাম। মোটামুটি একটা দিন সম্পূর্ণ লাগবে আপনি যদি পুরো পার্কটা ঘুরতে চান। আর এর ভেতরে কি কি আছে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখলাম যে আমার বাচ্চাগুলো খুব খুশি, খুব আনন্দ মাঝেই আছে। আমার ছোট ছেলেটাও মোটামুটি ভালো ইয়েতেই আছে। তো আস্তে আস্তে আমরা আসলে সকালবেলা গিয়েছি, তো সকালবেলা ওইরকম গ্যাদারিং ছিল না, নিরিবিলি পরিবেশ ছিল। তো সেই নিরিবিলি পরিবেশের মধ্যে বাচ্চারা খুব সুন্দরভাবে আপনার দৌড়ঝাঁপ পেরে আপনার খেলাধুলা করছে। আসলে বিষয় হচ্ছে কেটে গেল একটা দিন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।